আমার সৌভাগ্য হয়েছিল এই লম্বা চাকরি জীবনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে 2 বার কাজ করার এবং সোমালিয়ার মতো জায়গা যেটা সবচেয়ে যুদ্ধ বিধ্বস্ত জায়গা ছিল। মুসলমান কান্ট্রি, কিন্তু 99% মুসলমান। এবং ওখানের পরে আবার আরেকটা মিশনে কাজ করা হয়েছিল সিয়েরা লিওন, ইউনোসম আর ইউনামসিল। এই দুইটা জায়গাতে আশ্চর্যের ব্যাপার যে আমাদের দুই পাশে ছিল, এক পাশে ছিল পাকিস্তান কন্টিনজেন্ট আর এক পাশে ছিল ইন্ডিয়ান কন্টিনজেন্ট, এবং আমরা মধ্যেখানে। তো এরা সব সময় তাদের যে রাইভালরি আছে, অনেক সময় অনেক দিক তাদের গন্ডগোল হতো, বাট মধ্যস্থতা আমাদের করতো। এবং আমরা ওদের সাথে সত্যিকার অর্থে, ওরা মুসলমান, বেসিক্যালি ওরা মুসলমান, কিন্তু ওদের ইগোস্টিক বিভিন্ন কারণবশত তারা বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত ছিল। এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের সৈনিকরা কিংবা অফিসাররা তাদের সাথে যেভাবে মিশতে পারত, অন্য দেশের শান্তিরক্ষী বাহিনী কিংবা ওই সৈনিক বলেন, অফিসার বলেন, ওইভাবে মিশতে পারতো না। কিন্তু আমরা কিন্তু মিশে যেতে পারতাম, কারণ আমাদের একটা অভ্যাস ছিল যে যে কোনো পরিবেশে আমরা খাপ খাওয়াতে পারি। আমরা প্রত্যেকটা, যেহেতু মুসলমান কান্ট্রি, আমরা মসজিদ তৈরি করে দিয়েছি, আমরা স্কুল তৈরি করে দিয়েছি, তাদের যে সব জনহিতকর কাজ, এবং তারা বুঝতো যে এরা সত্যি ভালো কাজে এসছে। এবং তার কারণে তারা কিন্তু, তাদেরও যে গন্ডগোল ছিল যে সরকারের সাথে RUF, রেভলিউশন ইউনাইটেড ফ্রন্ট, তারাও কিন্তু আমাদের মধ্যস্থতা মেনে নিয়েছিল। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী একটা অনবদ্য ভূমিকা পালন করেছে এ পর্যন্ত, কারণ এটা শুরু হয়েছে 90 দশক থেকে, এখন অদ্যাবধি এটা বেড়ে চলেছে। এবং এই সুনামটা যাতে তারা অক্ষুণ্ণ রাখতে পারে, এটাই কামনা করব। কারণ কোনো কারণেই অন্য দেশের মতো যদি গা ভাসিয়ে দেয়, তাহলে এই সুনামটা আমরা হারিয়ে ফেলব।